আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইস্তিনজা বা পেশাব পায়খানার সময় 10টি কাজ করা উচিত বা সুন্নত রয়েছে। 1 নাম্বার, বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করা। 2 নম্বর, জুতা স্যান্ডেল পায়ে রাখা। 3 নাম্বার, মাথা ঢেকে রাখা। 4 নাম্বার, দিলে দিলে ইস্তেগফার পাঠ করা। 5 নম্বর, ঢিলা কুলুক ব্যবহার করা। 6 নম্বর, পানি খরচ করা। 7 নাম্বার, ডান পা দিয়ে বের হওয়া, হ্যাঁ, এবং বাম পা দিয়ে প্রবেশ করা। 8 নাম্বার, আগে পরে দোয়া পড়া। এই দোয়া পড়ার পূর্বে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহি এটা শুরুতে যোগ করে পড়া। এবং বের হওয়ার পরে যে দোয়াটা পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটি পাঠ করা, কমপক্ষে আলহামদুলিল্লাহ পাঠ করা। এবং 9 নম্বর, বসার নিকটবর্তী হয়ে সতর খোলা। বাথরুমে বসার নিকটবর্তী হয়ে সতর খোলা, একদম দাঁড়ানো অবস্থায় সতর না খোলা। 10 নম্বর, পেশাব পায়খানার সিটা থেকে নিজেকে এবং নিজের কাপড়কে হেফাজতে রাখা, পবিত্র রাখার চেষ্টা করা। এবং এই এই পেশাব পায়খানার সিটার জন্য কবরে আযাব প্রদান করা হয়ে থাকে বা হবে বিশেষভাবে, এই জন্য পেশাব পায়খানার সিটা থেকে নিজেকে হেফাজতে রাখা। বাথরুমের দোয়াগুলো বের হওয়া বা ঢোকার আগে পড়া। বাথরুমের দোয়াগুলো বের হওয়ার পরে এবং ঢোকার আগে পড়া, কারণ বাথরুমের ভিতরে গিয়ে আল্লাহর নাম জোরে উচ্চারণ করা বা কোনো জিকির জোরে জোরে করা যাবে না। মনে মনে, দিলে দিলে বা মনে মনে ইস্তেগফার পাঠ করা যাবে বা যে কোনো কিছু করা যাবে। তাহলে ইস্তেনজার সময় বা পেশাব পায়খানার সময় আমরা 10টি করণীয় কাজ বা সুন্নত সম্পর্কে আলোচনা শুনলাম। ইনশাল্লাহ এর পরে আমরা ধারাবাহিকভাবে সব বিষয়ের সুন্নতগুলো অল্প অল্প করে আমরা আলোচনা শুনতে থাকবো, আমলের নিয়তে শুনবো, অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো। আমিন।